কি অবস্থা বন্ধু? চাপ দিয়ে আউগা হঠাৎ করে চলে এলি? আইসি, একটা সমস্যায় পড়ছি। কি সমস্যা? হঠাৎ করে একটা বিপদে পড়ছে বন্ধু। তোর তো বিপদ 12 মাসই লাগতে থাকে। যেমনে কস মনে হবে আমার জীবন তোর কাছে কই যে বিপদে আছি বিপদে আছি। কোনদিন তো শুনি না যে আপদে আছে, বিপদ ছাড়া আছে। যাই হোক কাজের কথা কই, তুই তো জানোস যে আমি একটা মাইয়াকে ভালোবাসি। এবার কি হয়েছে? তো মাইয়ার আজকে বিয়ে ঠিক হয়ে গেছে, আজকেই বিয়ে শাদী সবকিছু। বিয়ে করোস তাই আমার দাওয়াতটা আমি তো বিয়ে করতেছি না, তাহলে ও মায়ের বিয়ে তো তোর লাগে করবো আরেক ছেলে। ওই মেয়ের জন্য আরেকটা পাত্র দেখা হয়েছে, ওর সাথে আজকে বিয়ে ঠিক হয়ে গেছে। কাজ কি থাকে? আর আমি তোর অনেক ভালোবাসি। তাহলে কি করবি? তখন মেয়েরা পালায় নিয়ে আসতে যেতেছে এই জায়গায় তোর বাসায়। আমার বাসায় তো ফ্যামিলিতে মাইনে নিবো না, তুই তো বড় লোকের ছেলে, একটা ফ্ল্যাটে থাকোস। পালাই নিয়ে আসতে চাইতেছ, কইলেই সোজা তো মানুষের মধ্যে দিয়ে কেমনে নিয়ে ধরে হেলে ওইটা ব্যবস্থা হয়ে যাবে, আনা যাবো। খালি তুই কর যে তোর বাসায় আনলে রাখতে পারবো নাকি, এরকম তুই খালি সাপোর্ট দিবি নাকি? সাপোর্ট দিতে পারবি নাকি? তোর বাসায় বাসর করবো, আমি তোর বাসায় বাসর করতে। আর সমস্যা নাই, আমি তোর বন্ধু না? আমার বাসায় বাসর করবি কেন? তুই মনে লাগে 1 মাসের সাপোর্ট নিবি, 1 মাস থাকবি লাগে, আমি আর এক জায়গায় থাকলাম। ঠিক আছে ঠিক আছে, তা আমার কথা তোর বিশ্বাস হয় না? আরে বন্ধু এটাই হয়েছে বন্ধু। ঠিক আছে আমি তাহলে যাই। আচ্ছা আমি আসি। গেছে শালা শালা, এই তো সুযোগ। আমি তো এই 1-1.5 বছর ধরে এই সুযোগটার অপেক্ষায় ছিলাম যে কোন সময় তুই আমার এই কথা কবি। তুই বললেই খালি আয়, বাসর আছে তোর করাম, যে কোনো একটা ব্যবস্থা তো করতে হইবে। অনেক তো আর শক্তিতে নাও পারতে পারি, লাই জিম টিম করে আবার কৌশল খাটাইতে হবে। কি করা যায়? অজ্ঞানের মলম ছিল না আমাদের একটা, লাগাম কমে অনেক দরজা দিয়ে ঢুকতে যাইব, টিস্যু টিস্যু তো পাইয়ে গেছে জিনিসটা। মনে করো মালমল দিয়ে সব রেডি করে রাখি, যখন আইবে নায়ের সামনে ধরলে মানে বরণ করে নেব, দিয়ে লইলি এখানে রাখা যাইবে না, সময় মতো কিনে আবার নাও পাইতে পারি। ডাইরেক্ট সাথে রে এটা লুকিয়ে রে খেলে। চলো বন্ধুর বাসায় আইসা পড়ছি। এটা আমার বন্ধুর বাসা, বুঝছো? অনেক বড় লোক ওরা। বন্ধু আসছো? হ্যাঁ হ্যাঁ আসছি। ঠিক আছে ভাবি, আসেন। বসেন এখানে, বসেন। কিছু করতে বাসে বাসি হইতে বন্ধুর লাগে যেটা করছি কি করতে ভাবি ভালো আছো? কাজ হয়ে গেছে, একটু বাসর দাগে করে হলে পরে যাওয়া এতে জানে। এই আপনি আপনি এই জায়গায় কি করেন? হ্যাঁ এই শুনছেন, আপনি এখানে কেন? এখানে কে থাকবো তাহলে?
তার মানে সারা রাত আপনি এখানে ছিলেন এক বিছানাতে? হ্যাঁ, আমি তো বাসর করছি। আমার হাজবেন্ড কোথায়? তোমার হাজবেন্ড কোথায় আমি কি জানি? আপনি জানেন না, কে জানে? তাহলে আপনি তাহলে এখানে কোথা থেকে আসছেন? হ্যাঁ, এটা আমার বাসা, আমার রুম, আমি এখানে থাকবো না? এটা কোনো কথা? আমার হাজবেন্ডকে আপনি কি করছেন? হ্যাঁ, তোমার হাজবেন্ড ওই পাশের রুমে আছে। পাশের রুমে মানে? পাশের রুমে থাকবো না? তোমার হাজবেন্ড আমার সাথে অনেক বড় একটা অন্যায় করছে, এর প্রতিশোধ নিলাম, বুঝো নাই? আমার হাজবেন্ড অন্যায় করছে? আমি তো করি নাই। আমারে কেন আপনি এরকম করলেন আমার সাথে? তোমার হাজবেন্ড অন্যায় করছে দেখেই তো তুমি তার ওয়াইফ না, তোমার উপর দিয়ে আমি প্রতিশোধটা নিলাম। ওর প্রথম বাসরাত আমি করছি। তোমার হাজবেন্ড আমার সাথে কি অন্যায় করছে জানো? আমার একটা বোন আছিল তোমার বয়সী, ওর সাথে রিলেশন মানে সম্পর্কে একটা নাটক করে ওর জীবনটা নষ্ট করে দিছে। জীবনটা নষ্ট করছে ভালো কথা, কিন্তু আমার হাজবেন্ড শেষ পর্যন্ত মৃত্যুর পথটাকে বেছে নিছে। এই আমার বোন মৃত্যুর জন্য দায়ী ছিল। ও আসলে আমার বন্ধু না, আসলে ও আমার থেকে অনেক ছোট, তবে ওর সাথে ফ্রেন্ড হওয়ার নাটক কইরা এই পর্যন্ত আসছি, যাতে এরকম একটা প্রতিশোধ নিতে পারি। আজকে আমি প্রতিশোধ নিতে পারছি, আমি সফল হয়েছি, আমার বোনের মৃত্যুর বদলা নিতে পারছি। তুমি এখন যেতে পারো। ঝামেলা ওর সাথে, আপনার আমার সাথে কি? তাহলে আমার সাথে যখন আপনি রাত কাটাইছেন, আমার সাথে এক বিছানায় রয়েছেন, তাহলে আমাকে আপনার বিয়ে করতে হবে, এমনকি আমার কাছে কখনোই রাখতে হবে। সম্ভব না। তোমাকে আমি বিয়ে করার জন্য বাসর করি নাই, প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে বাসর করছি। আমি কি তোমাকে বিয়ে করছি? আমি কি তোমাকে তুলে আনছি? হ্যাঁ, তোমাকে আমি কি তোমাকে বিয়ে করছি যে আমি তোমার সাথে সংসার করব? আপনি আমার সাথে এক বিছানায় রয়েছেন, এখন আপনাকে আমার বিয়ে এক বিছানায় থাকা যায়, এক বিছানায় থাকলেই বিয়ে করতে করতে হবে। পারতাম না আমি। তোমায় যার সাথে ভাগ্যে আইছো ওরে খুঁজে নাও, যাও বের হও আমার বাসা থেকে বের হও। আমি যাব না, আমাকে আপনার বিয়ে করতে হবে। আমি যাব। আমি তোমার গাড় ধাক্কা দিয়ে বাইর করে দেবো, তুমি এখান থেকে বের হও। আমার প্রতিশোধ নেওয়ার দরকার ছিল, প্রতিশোধ নেওয়া শেষ, তুমি আমার এখান থেকে বের হও। আপনি আমার জীবনটা এরকম কেন নষ্ট করলেন? একা কান্না কান্দার দরকার নাই। যাওক, এতদিন পর সফল হইলেন, প্রতিশোধ নেওয়া হয়েছে, আমার বোনের আত্মাটা শান্তি পেয়ে।